এখন সাইমার আমি যা পারি এটা সেটা রান্না করি। সেই রান্না তোর বোধহয় ভালো লাগে না রে মা। রান্নার ব্যাপার না চাচা, আমার এমনি খেতে ইচ্ছা করে না। ইচ্ছে না করলেও মানুষ অনেক কিছুই করে, তোর জন্য না হোক, তোর বাচ্চার জন্য অন্তত খা। তোর শরীর তো এখন তার খাবার। তুই যদি অসুস্থ থাকিস তাহলে তো বাচ্চাও অসুস্থ থাকবে। তাছাড়া তোর বাবা কি এসব দেখছে না মনে করিস? এই যে তুই না খেয়ে আসিস, এতে কি তোর বাবার ভালো লাগছে? তা মা, এই বুড়ো বাপ আজ তোকে নিজ হাতে খাইয়ে দেবে। কি খাবি না মা? খেয়ে দে, ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়বি, আর অন্য কোনো চিন্তা করবি না। ঠিক আছে মা? এখন নিজে নিজে খা। একদিন ঠিক এমন ভাবে আমি শুয়েছিলাম কেবিনে, তখন ফারহান আমাকে দেখতে এসেছিল। আমি কখনো চিন্তাও করিনি যে আমিও একদিন এমন ভাবে ফারহানকে দেখব। আর এই সবকিছু হয়েছে ওই ওই মেয়েটার জন্য, ওই ঝুমুর। ডাক্তার কি বলেছে খালামণি? এখন তো ওকে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রেখেছে, বলেছে বিপদের কিছু নেই। আর এদিকে আমি পড়েছি উল্টো বিপদে। কেন, তোমার আবার কি হয়েছে? ওই যে মজনু, ওই যে শাকিল বিরক্ত করে মারছে খালামণি। কি বলবো আমি, কি যে বিরক্তিকর একটা ক্যারেক্টার। বলে কি ওর নাকি আমাকে নাকি ওর সাথে শপিং এ যেতে হবে, ওর নাকি লাস্ট মোমেন্টের কিছু কেনাকাটা বাকি। ইরিটেটিং একটা ক্যারেক্টার, সারাক্ষণ শুধু বক 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 করতেই থাকে। কি বলছে জানো? বলছে কি ও নাকি শুধুমাত্র আমার জন্য ফারহানের সাথে ঝুমুরের সম্পর্ক নষ্ট করেছে। আমার জন্য? মানে ব্যাপারটা এমন যে এমন একটা ভাব করছে আমি বুদ্ধি জানি না যে ও তোমার কাছ থেকে কত লাখ টাকা নিয়েছে এটা করার জন্য। আর মাত্র একটা দিন, তুমি ওকে একটু সময় দাও, একটু এনকারেজ করো। আই নো, আমি আমি তাই তো করছি। এমন একটা ভাব করছি যে আই এম ইন লাভ, ট্রাস্ট মি।